আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিন আমি তার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের তো দুপুর থেকেই শুরু করলাম। আর এই দেখুন আকাশটা খুবই মেঘলা হয়ে আছে। আর আজকে আমরা একটু হসপিটাল যাচ্ছি, আমার বড় ভাই অসুস্থ। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সেই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। বাবার বাড়ি আসছি, মা যাবে আমার ভাইদের সাথে, আর আমি আর আমার ভাইয়ের বউ যাচ্ছি। তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। এই যে রাইসু যাবে আমাদের সাথে, রেডি হয়ে গেছে। এখন রিক্সা নিচ্ছি, আমি রাইসু আর রাইসুর আম্মু, আমরা তিনজন যাচ্ছি। রাইসামণি যাবে। আচ্ছা, তুমি কি রাইসা আক্তার? তোমার আদর করে বলছি রাইসু, বুঝছো? এটা হচ্ছে আদরের ডাক। না, মানুষ জানে তোমার নাম রাইসা। ঠিক আছে, চলুন আমরা এই যে যাচ্ছি। এই যে দেখুন গরুর হাট বসছে, এখানে কত সুন্দর সুন্দর গরু, নদীর পাড় ঘেঁষে গরুর হাট। মাশাআল্লাহ, প্রচুর গরু। অনেক সেদিন দেখে এসেছি রাইসা বরখা যেখানে ওদিন কারা দেখে গেলাম কি করতেছে, বানতেছে বাস। সব একসাথে দেখেন, এগুলো বিশাল এখানে কোনো ছোট না, এখান থেকে বিশাল গরু। এখান থেকে মনে হয় যে জিঞ্জিরা পর্যন্ত। এবার অনেক বড় হাট বসছে তো, এবার হাটটা অনেক বড়। দিলে দাঁড়া দাঁড়া, কি হলো রাইসা? ভয় করে রাইসা? বাবা, এই যে আমরা নদীর ঘাটে এসে পড়ছি, এখন নদী পার হব। নদী পার হইতেছি এখন আমরা। স্পিড বোট। এই ঘাটে দিব, আর আমরা ওইখান থেকে গেলে কোন ঘাটে দিত? ওই যে ওই সাইডে। এই তো আমরা নদীতে এসে পড়ছি, এখন নদী পার হইতেছি। বিকালকার ওয়েদারটা ঠান্ডা লাগছে আজকে আকাশে মেঘলা মেঘলা অবস্থা, তাই বৃষ্টি বৃষ্টি ভাব দেখা ঠান্ডা। এই কারণে আজকে একটু ঠান্ডা লাগতেছে। এই যে আমাদের রাইসুমণি। দেখি তো মোবাইলটা। এটা কি? ও, এই যে রাইসার মোবাইল। আমার মোবাইল আলাদা, ওই মোবাইল আমার চিনে। তোমার না? না, আমার আরেকটা মোবাইল আছে, ওই মোবাইলে আমার ফেসটা দেখলেই খুলে যায়। তাই ওইটা যে ফিঙ্গার দিছে। একটা আছে ওই নতুন মোবাইল, মাত্র 1-1.5 মাস চালাইছে, বেঁচে চালাই ওটা লোন 14,000 টাকায় সুন্দর 14.5 চাইছিল। পরে একটুখানি যে পিছন দিয়ে দিয়ে দিবি, না আমরা
এই তো অটোতে উঠে গেছি। এই যে আমাদের রাইসু, ইস, রাইসু এখন ঘুমাইতে ঘুমাইতে যাবে। এই তো আমরা তিনজন যাচ্ছি। আমার বড় ভাই হাসপাতালে ভর্তি আছে, সেখানে যাচ্ছি আমরা দেখার জন্য। আপনারাও দোয়া করবেন আমার ভাইটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যেতে যেতে আপনাদের সাথে যতটুকু পারি সব কিছুই শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখে যাবেন। একটু বুঝতাম যে এরকম গাড়ি কখন যাচ্ছে দেখি ক্লিয়ার হয়েছে তাই এই যে এই যেটা হচ্ছে হাজারিবাগের হাট, গরুর হাট হাজারিবাগ। এই পাঁচটাটাই যে বড় বড় গরু, এইখানে আসে না, এখানে অনেক গরু নাই। হ্যাঁ হ্যাঁ লাইটে রেখে দুইটা হাট ঘুরলাম আমরা। অস্ট্রেলিয়ার হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর সুন্দর গরু হাজারিবাগের হাটে। এগুলি মিডিয়াম সাইজের। আরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই, মানুষ যে কত খারাপ হালাতে থাকে কি করবেন। হ্যাঁ হ্যাঁ এই তো সময় লাগবে, আল্লাহর কাছে চাই আর রাখলে আল্লাহ দেয়। এই তো আমরা কাছাকাছি আইসা পড়ছি, হসপিটালের কাছাকাছি। আর কিছুক্ষণ গেলে আমরা হসপিটাল পৌঁছে যাবো। বোরিং ফিল করতেছো আইসা? ভালো লাগতেছে না? আমরা আইসা পড়ছি, আর বেশি দূরে নাই, বেশি ঘুরতে যাওয়া এই তো কাছাকাছি আইসা পড়ছি ধানমন্ডি। বেলা 11:30 উঠছে, ঘুম বিল হয় না 11:30 বাজে ঘুম হয় নাই? নবাবের বেড। আর কত সময় ঘুমাইতা? তুমি যে মাদ্রাসায় যাও, তুমি দেখি যাও কত ভোরে তখন। ও, ছুটির দিনে আর কি একটু রেস্ট নিতে মন চায়। তার জন্য তো 11টা পর্যন্ত ঘুমিয়ে আসুন। 11:30 ধানমন্ডির লেক। হ্যাঁ, একবারে সোজা গিয়ে কেমন জানি গেলো ব্রিজের পরে ডাইনে না ভাই, সোজা গিয়া তো ডাই নেই গেলো নাকি? সোজা তো এমনি খেলার মাত্রা। আনোয়ার মেডিকেলটা কোন দিকে? এই যে ও এন্দাই যান। এটা দিয়ে রাস্তা দিতে যাবো। হচ্ছে না রাস্তা জঙ্গল বড়। আমার মনে হয় গেলি নিতে এই যে এই রুটটা দিয়ে এই যে হাতে নিয়ে যাবেন। হ্যাঁ এই যে মেন রুট। রোডেই তো, মেন রোডেই। এই যে আনোয়ার খান মডার্ন হসপিটাল। এই তো এসে পড়ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওই যে দাদা কোন সাইডে আছে? সিট ব্লকে লিখতে চাই। যাও দূরে যাও। বসি লিখতে চাই। লিখতে লিখতে যাই কি করে? এই যে ওই দিকে লিখতে বসি।
নেশা কখন হয়ে যেতেছে লিখতে। ভিডিও সরাসরি ভিডিও ব্লগ সি পাই মানে ওই ভিডিও অনেক বড় হ্যাঁ বুঝতে পারি আপনারা তাহলে সিয়ে রাখছে আমরা সিনি এই জায়গাটা বিক্রি করতাম না চলো বাইরে গেল আগে আমি ট্রাইটা নিচে বলি নিচে গেল। আমার বড় ভাইকে দেখে এখন বাসায় ফিরে যাচ্ছি। অনেক সময় ছিলাম হাসপাতালে, এত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু শেয়ার করছি। বড় ভাইয়ের অবস্থা খুবই খারাপ, খুবই অসুস্থ। সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এই তো বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখন এই তো নদীতে আছি। যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে এখানে বিদায় নিলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।